অনেক অনেক বছর আগে পাহাড় আর নদীর মাঝখানে ছিল এক আশ্চর্য জাদুর বন। সেই বনে গাছেরা কথা বলতো, ফুলেরা গান গাইতো, আর রাতের আকাশে হাজার হাজার জোনাকি তারার মতো জ্বলজ্বল করত। এই বনেই বাস করত এক দয়ালু পরী, পরী লীলা। তার ডানাগুলো ছিল রংধনুর মতো ঝলমলে। সে প্রতিদিন বন জুড়ে ঘুরে বেড়াত, অসুস্থ ফুলকে সুস্থ করত, পাখিদের সাহায্য করত, আর বনকে আনন্দে ভরিয়ে রাখত। সুপ্রভাত আমার প্রিয় বন, আজ সবাই কেমন আছো? সুপ্রভাত লীলা, তোমার আলোয় আমরা আরও সুন্দর হয়ে উঠি। আজ আকাশটা কত সুন্দর। আজকের দিনটা নিশ্চয়ই খুব বিশেষ হবে। লীলা, লীলা, বড় বিপদ! কি হয়েছে টুনু? বনের উত্তরের দিকের গাছগুলো শুকিয়ে যাচ্ছে, নদীর জলও কমে গেছে। লীলা চিন্তিত হয়ে পড়ল। চলো এখনই দেখে আসি। দুজনে উত্তরের দিকে পৌঁছে দেখল সবুজ গাছগুলো ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। এমন তো আগে কখনো হয়নি। নীলা মাটিতে হাত রেখে জাদু অনুভব করল। এটা স্বাভাবিক নয়, কেউ অন্ধকার জাদু ব্যবহার করছে। ঠিক তখনই আকাশ কালো মেঘে ঢেকে গেল। লীলা বহু বছর পর আবার অন্ধকার শক্তি ফিরে এসেছে। কালো জাদুকর, কালো জাদু আবার জেগে উঠেছে। সেই ভয়ঙ্কর জাদুকর। হ্যাঁ, সে বন থেকে সব আলো কেড়ে নিতে চায়। এবার এই বন শুধু আমার হবে। এদিকে পাশের রাজ্যে থাকত সাহসী রাজকুমার আরিন। সে ছিল সাহসী, দয়ালু এবং সত্যবাদী। হঠাৎ রাজপ্রাসাদের বাগানের ফুল শুকিয়ে যেতে শুরু করল। মহারাজ, জাদুর বন বিপদে পড়েছে। এটা নিশ্চয়ই কোনো সাধারণ ঘটনা নয়। তাহলে আমাকে এখনই সেখানে যেতে হবে। তুমি কি এই বনের পরী? হ্যাঁ, আর তুমি? আমি রাজকুমারী। আমি সাহায্য করতে এসেছি। অন্ধকারকে হারাতে হলে 3টি জাদুর রত্ন খুঁজে বের করতে হবে। 1, আলোর রত্ন। 2, সাহসের রত্ন। 3, ভালোবাসার রত্ন। এই 3টি একত্রিত হলেই অন্ধকার জাদু ভেঙে যাবে। আমরা অবশ্যই খুঁজে বের করব। যাই হোক না কেন, আমরা হার মানব না। পরীলীলা। রাজকুমার আরিন আর ছোট্ট খরগোশ টুনু সোনালী মানচিত্র হাতে নিয়ে অজানা পথের দিকে এগিয়ে চলল। পথ যত এগোতে লাগল, বন ততই অদ্ভুত হয়ে উঠল। কোথাও গাছের কাণ্ডে নীল আলো জ্বলছে, কোথাও আবার ফুলগুলো যেন ফিসফিস করে কথা বলছে। লীলা, আমি একটু ভয় পাচ্ছি। এই পথটা আগে কখনো দেখিনি। সবকিছু এত অদ্ভুত লাগছে। যদি হঠাৎ কোনো দানব এসে পড়ে? ভয় পাওয়া স্বাভাবিক টুনু, কিন্তু মনে রেখো, সাহস মানে ভয় না পাওয়া নয়। সাহস মানে ভয় পেলেও সঠিক কাজটি করে যাওয়া। আমরা একা নই, আমি আছি, আরিন আছে, আর তোমার নিজের বুদ্ধিও আছে। আমার বাবা ছোটবেলায় বলতেন যে নিজের বন্ধুদের জন্য এগিয়ে যায় সেই প্রকৃত বীর। আমি প্রতিজ্ঞা করছি, তোমাদের কারও কোনো ক্ষতি হতে দেব না। তাহলে আমি আর ভয় পাবো না। তবে যদি খুব বড় দানব আসে, আমি আগে একটু লুকিয়ে তারপর আবার বেরিয়ে আসব। 3 জন একটি ঝকঝকে নদীর কাছে পৌঁছাল, কিন্তু নদীর জল হঠাৎ ঘূর্ণি তুলে কথা বলতে শুরু করল। থামো, আমার অনুমতি ছাড়া কেউ এপারে থেকে ওপারে যেতে পারবে না। যে মিথ্যা বলে তাকে আমি কখনো পথ দিই না। তোমরা যদি সত্যিই ভালো উদ্দেশ্যে এসো, তবে আমার প্রশ্নের উত্তর দাও। একটা নদী
কথা বলছে? এটি সাধারণ নদী নয়, এটি সত্যের নদী। বলতো সবচেয়ে বড় শক্তি কি? সবচেয়ে বড় শক্তি হলো দয়া আর ভালোবাসা। কারণ তলোয়ার ভয় দেখাতে পারে, কিন্তু ভালোবাসা মানুষের মন বদলে দিতে পারে। তোমার উত্তর সত্য। যাও, তোমাদের জন্য পথ খুলে দিলাম। অন্যদিকে কালো জাদুকর তার জাদুর আয়নায় সবকিছু দেখছে। তাহলে ওরা যাত্রা শুরু করেছে। প্রভু, আমরা কি এখনই তাদের আক্রমণ করব? না, তাদের আশা বাড়তে দাও। যত উপরে উঠবে তত জোরে নিচে পড়বে। ওদের প্রথম রত্নের কাছেই এমন এক পরীক্ষা অপেক্ষা করছে যেখানে শক্তি নয়, হৃদয়ের সত্যিকারের সাহস লাগবে। আর আমি জানি বেশিরভাগ মানুষ সেখানেই হার মানে। পথে যেতে যেতে তারা একটি ছোট্ট হরিণকে কাঁদতে দেখল। আমাকে বাঁচাও, আমার পা ফাঁদে আটকে গেছে। আমি এখনই ফাঁদটা কেটে দিচ্ছি। আরিন তলোয়ার দিয়ে দড়ি কেটে দিল। হরিণ মুক্ত হলো। ধন্যবাদ। তোমরা চাইলে আমাকে ফেলে চলে যেতে পারতে। কাউকে বিপদে রেখে আমরা কখনো সামনে এগোব না। তোমাদের দয়ার প্রতিদান আমি একদিন অবশ্যই দেব। সূর্য ডুবে যেতে শুরু করেছে। তারা পৌঁছাল বিশাল এক গুহার সামনে। গুহার দরজায় লেখা, যে নিজের ভয়কে জয় করতে পারে কেবল সেই প্রবেশ করুক। তারা ভেতরে ঢুকতেই চারদিকে অন্ধকার। হঠাৎ প্রত্যেকের সামনে নিজের সবচেয়ে বড় ভয়ের ছবি ভেসে উঠল। আরিনের ভয় সে দেখল তার রাজ্য আগুনে পুড়ে যাচ্ছে। না, এটা হতে পারে না। তুমি ব্যর্থ হবে, সবাই তোমাকে দোষ দেবে। না, আমি ভয়ের কাছে হার মানব না। সত্য আর সাহস নিয়ে আমি লড়ব। টুনু দেখল সে একা, চারপাশে কেউ নেই। লীলা, আরিন, তোমরা কোথায়? দূর থেকে লীলার কণ্ঠ ভেসে এল। টুনু, মনে রেখো, সত্যিকারের বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না। টুনু চোখ মুছে দাঁড়িয়ে বলল, আমি একা নই, আমার বন্ধুরা সব সময় আমার হৃদয়ে আছে। সঙ্গে সঙ্গে অন্ধকার ভেঙে গেল। লীলা দেখল পুরো বন শুকিয়ে গেছে, সব প্রাণী কাঁদছে। লীলা কেঁদে ফেলল, কিন্তু কিছুক্ষণ পর নিজেকে সামলে বলল, আমি হয়তো সব সময় সফল হব না, কিন্তু আমি কখনো চেষ্টা করা ছাড়ব না। যতক্ষণ আশা আছে ততক্ষণ আলো আছে। এক ঝলক উজ্জ্বল আলো পুরো গুহা ভরে দিল। গুহার মাঝখানে একটি সোনালী পাথরের ওপর আলো জ্বলতে লাগলো। সেখানে ভেসে উঠল সাহসের রত্ন। তারা ভয়কে জয় করেছে, তাই গুহা তাদের প্রথম জাদুর রত্ন উপহার দিল। এখনো দুটি রত্ন বাকি। সাহসের রত্ন পাওয়ার পর লীলা, আরিন আর টুনু আবার জাদুর বনের ভেতর দিয়ে হাঁটতে শুরু করলো। তাদের সামনে অনেক লম্বা পথ। লীলা, এবার আমরা কোথায় যাব? এবার আমাদের আলোর রত্ন খুঁজতে হবে। হঠাৎ একটি ছোট্ট নীল পাখি উড়ে এসে একটি গাছের ডালে বসে কাঁদতে লাগলো। আমি খুব ক্ষুধার্ত। আরিন পাখিটিকে ফল খেতে দিল। ধন্যবাদ, তোমরা খুব ভালো। আমার সঙ্গে এসো। তিনজন তার পেছনে গেল। কিছু দূরে একটি বড় সোনালী ফুল ফুটে আছে। বাহ, কি সুন্দর ফুল! এটা সাধারণ ফুল নয়, এটা জাদুর ফুল। ভালো কাজের পুরস্কার হিসেবে আমি তোমাদের একটি উপহার দেব। ফুলের ভেতর থেকে একটি জলজলে মানচিত্র বের হলো। তারা মানচিত্র দেখে একটি নদীর কাছে পৌঁছাল। নদীর ওপর কোনো সেতু নেই। এখন আমরা পার হব কিভাবে? ঠিক তখনই নদীর মাঝখান থেকে একটি কচ্ছপ বেরিয়ে এলো। তোমরা কি সাহায্য চাও? হ্যাঁ, আমরা নদী পার হতে চাই। তাহলে আমার পিঠে ওঠো। তোমাদের জন্য একটা গোপন জায়গা জানি। সে সবাইকে একটি বড় গাছের কাছে নিয়ে গেল। গাছের ভেতরে একটি ছোট দরজা ছিল। লীলা দরজা খুলতেই ভেতরে সোনালী আলো ছড়িয়ে পড়ল। মাঝখানে ভাসছে
আলোর রত্ন। আলোর রত্ন। আমরা দ্বিতীয় রত্ন পেয়ে গেছি। এবার আমি আমার সবচেয়ে শক্তিশালী জাদু ব্যবহার করব। সে জাদুর দণ্ড আকাশের দিকে তুলল। আকাশ কালো মেঘে ঢেকে গেল। আলোর রত্ন পাওয়ার পর লীলা, আরিন আর টুনু শেষ রত্নের খোঁজে যাত্রা শুরু করল। মানচিত্র দেখাচ্ছে শেষ রত্নটি আছে রংধনু পাহাড়ের ওপরে। হঠাৎ জোরে বাতাস বইতে লাগলো। আকাশ কালো মেঘে ঢেকে গেল। উফ, কি ভয়ঙ্কর ঝড়! লীলা তার জাদুর ছড়ি তুলল। আলোর ঢাল। একটি সোনালী আলো তিনজনকে ঘিরে ফেলল। ঝড় থামতেই তারা একটি ছোট্ট সাদা ইউনিকর্নকে দেখতে পেল। ইউনিকর্নটি একটি গর্তে আটকে গেছে। লীলা জাদু দিয়ে গর্তটি ছোট করল। ইউনিকর্ন বেরিয়ে এল। ইউনিকর্ন সবাইকে নিয়ে একটি সুন্দর পাহাড়ে পৌঁছাল। পাহাড়ের চূড়ায় রংধনুর আলো ঝলমল করছে। মাঝখানে একটি পাথরের বেদি। বেদির ওপর লেখা, যে বন্ধুকে কখনো ছেড়ে যায় না সেই শেষ রত্ন পাবে। হঠাৎ কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। এবার তোমাদের শেষ। সে জাদু করতেই টুনু একটি খাঁচার ভেতর আটকা পড়ল। লীলা, আরিন, আমাকে বাঁচাও! রত্ন আমাকে দাও, তাহলে টুনুকে ছেড়ে দেব। রত্নের চেয়ে বন্ধুর জীবন অনেক মূল্যবান। দুজন মিলে টুনুকে বাঁচানোর চেষ্টা করল। লীলা জাদু ব্যবহার করল। আরিন তলোয়ার দিয়ে খাঁচার তালা ভেঙে দিল। টুনু খুশি হয়ে, ধন্যবাদ, আমি জানতাম তোমরা আমাকে ছেড়ে যাবে না। হঠাৎ পুরো পাহাড় আলোয় ভরে গেল। আকাশ থেকে একটি গোলাপি আলো নেমে এল। সেই আলোর ভেতরে ভাসছে ভালোবাসার রত্ন। হঠাৎ পুরো পাহাড় আলোয় ভরে গেল। আকাশ থেকে একটি গোলাপি আলো নেমে এল। সেই আলোর ভেতরে ভাসছে ভালোবাসার রত্ন। সত্যিকারের বন্ধুত্ব ও ভালোবাসাই সবচেয়ে বড় জাদু। আমরা 3টি রত্নই পেয়ে গেছি। 3টি রত্ন একসঙ্গে জ্বলতে শুরু করলো। আলো এক হয়ে বিশাল আলোর রশ্মি তৈরি করলো। আলো সোজা কালো জাদুকরের দিকে ছুটে গেল। এক ঝলকে তার কালো জাদু মিলিয়ে গেল। সে ধোঁয়ায় পরিণত হয়ে অদৃশ্য হয়ে গেল। যেখানে ভালোবাসা আর সাহস থাকে সেখানে অন্ধকার কখনো জিততে পারে না। সেই দিন থেকে জাদুর বন আবার হাসতে শুরু করলো। পরি লীলা, রাজকুমার আরিন আর ছোট্ট টুনুর বন্ধুত্বের গল্প সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল।